2040 সালের মধ্যে ভারতের অর্ধেক লোকই পরিশ্রুত জল পাবে না এবং তার পেছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে দ্রুততার সঙ্গে আরবানাইজেশন হতে চলেছে, ক্লাইমেট চেঞ্জ এবং পলিউশন। এটা একটা মারাত্মক জায়গা তৈরি করছে, অর্থাৎ এমন পরিস্থিতি সৃষ্টি যেটা কিন্তু খুব ভয়াবহ। এরকম পরিস্থিতিতে ভারত সরকার বিশেষ উদ্যোগী হয়েছে এবং কিছু হাতে গোনা স্টক রয়েছে যেগুলো কিন্তু এর উপরে কাজ করছে এবং যেগুলো ভবিষ্যতে আমাদের কিন্তু একটা বিশাল সম্পদের সৃষ্টি করতে পারে। আমরা জানি সারা ভারত সারা বিশ্বে জলের পরিমাণ, জলের শতাংশ ছোটবেলায় আমরা পড়েছিলাম 70% জল, 30% স্থল। প্রশ্ন হচ্ছে 70% জল ঠিক, কিন্তু যে জল পানীয় জল যেটাকে খাওয়া যায় তার শতাংশ কিন্তু খুব সামান্য এবং ভূগর্ভস্থ জল কিন্তু তুলে তুলে ভূগর্ভস্থ জল লাগছে, যেরকম থার্মাল পাওয়ার ইউনিট প্রচন্ড হিট হচ্ছে, সেখানে প্রচুর জল লাগছে। এছাড়া তোমরা জানো কিনা জানি না, ডেটা সেন্টার, সেখানে প্রচুর জলের প্রয়োজন পড়ে। এইগুলো আগামী দিনে একটা ভয়ানক জলের যে পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি করতে চলবে, নেগেটিভিটি। তার জন্য কিন্তু দরকার পড়বে আমাদেরকে এমন কিছু ব্যবস্থা যেখানে এই ধরনের স্টকগুলোকে নিয়ে কথা বলবো। আজকে সবকিছু বলার আগে আমি সমস্ত স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনদের সাবস্ক্রাইব করে রেখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। পারলে আমার ওই চ্যানেলে, বেস্ট ইনভেস্টর চ্যানেলে একটা দারুণ ভিডিও করেছিলাম কালকে, ভিডিওটা একবার দেখে নিও। সাধারণ মানুষদের জন্য যারা এই শেয়ার বাজারে আসতে চলেছে এবং শেয়ার বাজারে কিভাবে একটা সংসার কিভাবে ধ্বংস হয়ে গেল, কিভাবে একটা ছোট্ট বাচ্চার স্বপ্ন শেষ হয়ে গেল, সেটা নিয়ে ডিটেলসে বুঝিয়েছি। এবং সেটা প্রথম যে স্টকটার কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং স্টক এবং ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি এক্সট্রিম গুড রয়েছে। 25টার বেশি দেশে কিন্তু কোম্পানিটা রয়েছে। কোম্পানির বেসিক্যালি কাজ রয়েছে সেটা হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার যেটা রয়েছে, ড্রেনেজ জল, নর্দমা জল, সেগুলো থেকে পিউরিফাই করে ড্রিঙ্কিং ওয়াটারে নিয়ে আসছে। এবং সেকেন্ড ওয়ান, কোম্পানির সমুদ্রের জল থেকে কিন্তু ডিস্যালিনেশন প্রসেসের মাধ্যমে কিন্তু পিউরিফিকেশনের কাজগুলো করে। এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং শুধু তাই না, কোম্পানি এবং 9,300 কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানিটা 3,700 কোটি হচ্ছে রেভিনিউ গ্রোথ রয়েছে। কোম্পানিটা 5 বছরে 1300% রিটার্ন দিয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি। সেখানে প্রচুরভাবে কাজ করছে ডিস্যালিনেশন প্রসেসের মাধ্যমে সমুদ্রের নোনতা জলকে কিন্তু পিউরিফাই করে পানীয় জলে পরিণত করছে। কোম্পানি প্রচুর অর্ডার পেয়েছে। প্রেজেন্ট যেরকম ইউএই থেকে একটা বড় অর্ডার এসছে, একাধিক অর্ডার আছে। টোটাল অর্ডার বুক 11,400 কোটি টাকা রয়েছে এবং ম্যানেজমেন্ট বলছে আগামী দিনে 16,000 কোটিতে কিন্তু পৌঁছতে চলেছে অর্ডার বুক। প্রচুর অর্ডার পাচ্ছে, ফলে এক্সিকিউশন হচ্ছে, ফলে একটা দারুণ রিটার্ন পাওয়া যাচ্ছে। 9,500 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা 3,500 কোটি কিন্তু রয়েছে রেভিনিউ। ফলে এর থেকে আইডিয়া করা যাচ্ছে কত গুণ, এবং যেটা অর্ডারের পরিমাণ সেটা কিন্তু 4 টাইমস, 4 গুণ রয়েছে রেভিনিউ গ্রোথের। অর্থাৎ আগামী 4 বছরের সমস্ত অর্ডার কিন্তু সিকিউরড হয়ে বসে আছে। কোম্পানি যে অর্ডারগুলো রয়েছে, যেরকম ফেব্রুয়ারি মাসেই পেয়েছে 3,251 কোটি টাকার, সেটা হচ্ছে বা 371 মিলিয়ন ডলারের অর্ডার এসছে। সেটা কিন্তু এসছে সুয়েজ ট্রিটমেন্টের উপরে, সেটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ থেকে। এছাড়া মার্চে এসছে 360 কোটি টাকার অর্ডার গেইল থেকে এবং আইওসিএল থেকে। এছাড়া ফেব্রুয়ারি মাসে 121 কোটি টাকার আরেকটা অর্ডার আসছে, সেটা হচ্ছে বাহরিন থেকে। এছাড়া মার্চ 25-এ 340 কোটি টাকার আরেকটা অর্ডার আসছে, সেটা হচ্ছে ইউপি থেকে এবং সঙ্গে গেইলের সঙ্গে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের উপরে। সুতরাং বোঝা যাচ্ছে কোম্পানিটা, এবং ম্যানেজমেন্ট বলছে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে 15 to 20% CAGR কিন্তু কোম্পানিটা গ্রোথ হতে চলবে এবং এবিটা দিয়ে 15% রয়েছে। কোম্পানি হিউজ পোটেনশিয়াল গ্রোথ রয়েছে। আমরা এক্সপেক্ট করব কোম্পানিটা আগামী দিনে দারুণ ভাবে কাজ করবে। সেকেন্ড যে কোম্পানিটা কথা বলবো সেটাও দুর্দান্ত ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানিটা কি নাম? ইয়ন এক্সচেঞ্জ লিমিটেড। এই যে ইয়ন এক্সচেঞ্জের কাজ হচ্ছে, এটা দুর্দান্ত ভাবে ওয়াটার পিউরিফিকেশন, ওয়াটার ট্রিটমেন্টের উপর কাজ করে। এটা হচ্ছে কাটিং এজ যে ওয়াটার ট্রিটমেন্ট রেজিন টেকনোলজি ইউজ করছে, এরা করে দারুণভাবে কাজ করছে। 60 বছরের বেশি সময় ধরে কিন্তু এরা ওয়াটার ট্রিটমেন্টের উপরে কাজকর্ম করে চলেছে। এবং এই কোম্পানি ইউরোপ এবং আমেরিকায় প্রচুর পরিমাণে কিন্তু এদের প্রোডাক্টগুলো রপ্তানি করে। এদের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেরকম RO প্ল্যান্ট রয়েছে, তারপরে ইটিপি আছে, জিরো লিকুইড ডিসচার্জ যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো রয়েছে, এইগুলো এরা কিন্তু এক্সপোর্ট করে। এদের 60টার বেশি দেশে কিন্তু এরা এক্সপোর্ট করে। কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি এবং মার্কেট ক্যাপ 8,000 কোটি রয়েছে। ভবিষ্যতে দারুণ করতে পারে। বিগত 5 বছর রিটার্ন 195% দিয়েছে। তৃতীয় কোম্পানিটা কথা বলবো, সে কোম্পানিটা কি নাম? কোম্পানির নাম হচ্ছে থার্মেক্স।
থার্মেক্স কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি, ওয়াটার ট্রিটমেন্টে একটা কর্ণধার কোম্পানি বলা যেতে পারে বা পুরোধা কোম্পানি বলা যেতে পারে। এই কোম্পানিটাকে নর্মালি সাধারণ যারা জানে, যারা বয়লার বা এনার্জি সলিউশনের ব্যাপারে জানে থার্মেক্সকে, কিন্তু এরা কিন্তু বিশেষভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সলিউশন, ডিসালিনেশন এগুলোর উপরে। কোম্পানিটার ডাইভার্সিফিকেশন পোর্টফোলিও আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে চলেছে এবং ফিউচারে খুব ভালোভাবে কাজ করবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যে ওয়াটার, সেগুলোকে কিন্তু এরা ক্লিন করে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে পলিউশন হচ্ছে সেটার জন্য কিন্তু এই কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো আগামী দিনে দারুণ কাজ করবে এবং এটাই ভবিষ্যৎ বলা যেতে পারে আগামী দিনে। যে হারে পলিউশন হয়ে চলেছে, যেভাবে পলিউশন আমাদের জল এবং সবকিছুকে পলিউটেড করে চলেছে, সেগুলো কিন্তু এই কোম্পানিগুলো এই দুর্দান্ত প্রসেসের মাধ্যমে সেগুলো কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছে। ডাইভার্সিফিকেশন এই কোম্পানিটাকে কিন্তু এক ধরনের কিং ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি বলে পরিণত করেছে। আগামী দিন আসছে বন্ধুরা, সেটা কিন্তু তেলের জন্য বিশ্বযুদ্ধ হবে না, যুদ্ধটা হবে জলের জন্য। আগামী দিন এমন পরিস্থিতি আসছে, আর এই আরবানাইজেশন বা পলিউশন কিংবা ক্লাইমেট চেঞ্জ এসবের মিলে জল এমন পরিস্থিতি সৃষ্টি করছে, তারপরে মিশন ক্রিটিক্যাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই সব কোম্পানিগুলো কিন্তু ইকোসিস্টেমকে ধরে রাখছে এবং ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে। তিনটে স্টকের নাম তো আমরা জানতে পারলাম, কিন্তু যেটা জানা হলো না সেটা হলো আরো বেশ কিছু ভালো ভালো স্টক রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না। তাহলে প্রথম আজকের কাজ কি হবে? কাজ হবে তিনটে স্টক ছাড়া বাকি কি কি স্টক রয়েছে, সেই স্টকগুলোর ফান্ডামেন্টাল কি রয়েছে সেগুলো অ্যানালাইসিস করা। কোন কোন স্টককে তোমরা মনে করছো যে এগুলো মাল্টিব্যাগার ভবিষ্যতে রিটার্ন দিতে পারে, এর সঙ্গে সঙ্গে সেসব স্টকগুলোর নাম খাতায় লিস্ট করা। এই সেই তিনটে স্টককে ছেড়ে বাকি যেসব স্টকগুলো তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা। ভ্যালুয়েশন কোনটার কম, যদি এখন নেই তাহলে ভ্যালুয়েশন কম কোন স্টকটার, সেই স্টকটা বের করা। তারপরে তার প্রমোটারের সংখ্যা দেখে নেওয়া, প্রমোটার কি হাই ভালো প্রমোটার রয়েছে 50% অ্যাবভ, বোঝা গেল। তৃতীয় জিনিস বোঝা ডেপ্ট ফ্রি কিনা কোম্পানিটা। এই তিনটে হোমওয়ার্ক দিয়ে রইলাম, এই তিনটে কাজ তোমরা দেখে বাকি স্টকগুলোর নাম সব কমেন্টে লেখো এবং শুধু লেখাটাই শেষ কথা না, তাতে ইনভেস্ট করার আগে নিজেরা রিসার্চ করো, দেখা যাক তোমরা কিভাবে বের করো। তাহলে আজকের মতো শেষ করছি, কিন্তু অনেক বড় প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আগামী দিনের যে স্টকগুলো রয়ে গেল, যেগুলো সাধারণ মানুষের অগোচরে থেকে গেল, যেগুলো ভবিষ্যতে গিয়ে আমাদেরকে বিশাল রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, সত্যিকারের ওয়েলথকে 10 গুণ 20 গুণ দিয়ে তৈরি করার ক্ষমতা রাখে, সেই সব স্টকগুলো যেগুলো ফান্ডামেন্টাল পাওয়ারফুল এবং অন্যান্য সব দিকে পাওয়ারফুল, সেই সব স্টকগুলোকে খোঁজা শুরু করো। খুঁজে খুঁজে সেগুলো বের করে সেগুলো অ্যানালিসিস করো। তার মধ্যে থেকে সবচেয়ে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে দেখো, প্রমোটারের সংখ্যা 50% অ্যাবভ আছে কিনা, ফান্ডামেন্টালে তাদের ঋণের পরিমাণ কতটা কি রয়েছে, তৃতীয়ত ভ্যালুয়েশনে তারা কোথায় রয়েছে, পি দেখে ভ্যালুয়েশন দেখো, ইন্ট্রিনসিক ভ্যালু দেখার চেষ্টা করো, যেগুলো দেখে ভ্যালুয়েশনটা জায়গা তৈরি করে দেখো স্টকগুলো ভ্যালুয়েশনে কোথায় দাঁড়িয়ে আছে, যেগুলো সেইগুলো পাওয়া গেলে তার উপরে কিন্তু কাজ করা যাবে। তাহলে আসা যাক আজকের মতো, অনেকগুলো কাজ রইল। কমেন্টে আমি দেখতে চাই যারা যারা সিরিয়াস, যারা সিরিয়াস না শুধু শুনতে এসছো নাম করা শুনে চলে যাবে, তারা তো চলেও গেছে এতক্ষণে, যারা রয়ে গেলে তাদের জন্য এই কাজটা দিলাম। এবং যদি এটা করতে পারো আগামী দিন তোমাদের সেই কজন লোকের, শুধু এই কথাটুকু বলে দিয়ে আজকে শেষ করছি।